চাকরি একটাই, শুধু জুতাগুলো প্লেস করে রাখা, জুতাগুলো সুন্দর করে রাখা। হ্যাঁ, এটা একটা চাকরি। 12-13 বছর পরে এক একজন এক এক চাকরি করে মুয়াজ্জিনের মুক্তি সবাই ডাকবে। আর মুয়াজ্জিনের মুক্তি বলে এদের হাতে এক জোড়া করে কবুতর দেওয়া হয়েছে, হাতে একটা ছুরি দেওয়া হয়েছে, চাকু দেওয়া হয়েছে, দুইজন দুইজন করে বন্টন করে দেওয়া হয়েছে। যাও এমন জায়গায় দেয়া এই কবুতরটারে জবাই করে আনবা যেন কেউ না দেখি। যার মতো সবাই চলে গেছে, না কেউ পাহাড়ে, কেউ জঙ্গলে, কেউ মাটির নিচে, কেউ আবার ঘরের দরজা জানালা বন্ধ কইরা কবুতর জবাই করার জন্য প্রস্তুতি নিতেছে। আবার কিছু আসে এরা কবুতর জবাই করে না, এরা কবুতর জবাই করে না, এরা শুধু মনে মনে করে কি হইল, কেমনে কবুতর জবাই করবো। কবুতর জবাই করার কোনো কায়দা নেই, কারণ বলো যেদিকে তাকাই আমি আমার মাওলারে তালাশ করে পাই। সুবহানাল্লাহ। আমার মন মজাইয়া রে দিল মজাইয়া মুর্শিদ নিজে এর দেশে যাও। আল্লাহর ওলির সামনে যায় যায় গুনগুন করে গান, ওগো আল্লাহর ওলি। বিভিন্ন লোকেরা কবুতর জবাই কইরা ধরে না করে নিয়ে আসছে, কেউ আবার জবাই কইরা মাথাটারে অর্ধ কইরা আল্লাহর ওলির সামনে আইনা কই আল্লাহর ওলি কবুতর জবাই করে আনছে। এই কবুতর গুলো আনছে বুদ্ধুর গতি গায়ে কোন জায়গায় জবাই করছো কেউ দেখছি নি পায় না। কেমনে জবাই করছো? কই দরওয়াজা জানালা বন্ধ করে জবাই করছি। কেউ বলে পাহাড়ে গিয়া জবাই করছি, কেউ বলে জঙ্গলে গিয়া জবাই করছি, কেউ বলে ঘরের দরজার মাটির নিচে দায়া উপরে ঢাইকা দিয়া জবাই করছি, কেউ দেখে নয়। আরেক দল আসে যারা কবুতর জীবিত কবুতর গুলো নিয়ে দাঁড়ায় রয়েছে, ওগো বলো বলো তোমরা কবুতর জবাই করলা না? আশেকেরা কয় আরে নিজে এর দেশে যাও, আমার মন মজাইয়া রে দিল মজাইয়া মুর্শিদে নিজে এর দেশে যাও। ওগো আল্লাহর ওলি গো, একই আমার ভাঙ্গা ঘর করিল রে চর, কখন জানি এই ঘর ভাঙ্গা পরে রে। আল্লাহর ওলি গো, একই আমার ভাঙ্গা ঘর তার উপরে লরে চর, কখন জানি এই ঘর ভাঙ্গা পরে রে। আবির নেওয়ারি রে কাঁচা বাঁশির বেড়া রে, আবির নেওয়ারি রে কাঁচা বাঁশের বেড়া রে, বাজার লুটিয়া নিল সুরে রে, বাজার লুটিয়া নিল শয়তানে রে, আমার মন মজাইয়া রে দিল মজাইয়া মুর্শিদ নিজে এর দেশে যাও, আমার মন মজাইয়া রে দিল মজাইয়া মুর্শিদ নিজে এর দেশে যাও। আল্লাহর ওলি গো, ওগো আল্লাহর ওলি, সবাই করতে পারে না আমরা, কেন পারো নাই, কেন পারো নাই, সবাই কেন করলা না? ওরা তো দরওয়াজা জানালা বন্ধ করে রাখ, কেউ মাটির নিচে, কেউ জঙ্গলে, কেউ পাহাড়ে গিয়া কবুতর জবাই করলো। আল্লাহ আশেকেরা কয় মুমিন তো সে যে আল্লাহরে ডরায়, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি। এই ভাইরা আমার দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করেন। মুমিন তো সেই ব্যক্তি, মুমিন তো যারা, মুমিন যারা
আল্লাহর ডরে, নারীরা পুরুষের আল্লাহর ডরায়। ঢাকাইয়া মেয়েরা, গাজীপুরের বাসা বাড়িতে থাকা মেয়েরা যারা বাড়িতে ঘরের মধ্যে টেলিভিশন লাগানো আছে, আজান হয়েছে, টেলিভিশনটা বন্ধ করে মেঝের ভিতরে যাই নামাজ বিছায়া দ্রুত নামাজটা শেষ করে জানে বামে সালাম দিলে আবার টিভি চালু দেয় ফটাফট। আজান হয়েছে, নামাজ পড়ছে, সালাম ফিরাইতে দেরি হয়েছে, টেলিভিশনটা চালু দিতে দেরি হয় নাই, কারণ নামাজের মধ্যে আল্লাহ ছিল না, টেলিভিশনের আসক্ত ছিল। এজন্য টেলিভিশনের প্রেম, টেলিভিশন যেমন ভাবে দয়া করে মহব্বত করে ভালো বান্দা বান্দি আল্লাহরে তেমন ভাবে মহব্বত করে না, ভালোবাসে না। আমরা সবাই আল্লাহরে ডরাবো, শুধু ডরাবো না, কঠিন ডরাবো না, শরম পাবো, শরম পাইয়া পাইয়া আল্লাহরে ডরাবো, শরম পায়া পায়া আল্লাহরে ডরাবো। কারণ শরম যদি না পায়, শরম না পায়া ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। এই আব্বা যারা আল্লাহরে না ডরায়, যারা দুনিয়ারে প্রাধান্য দিবে, দুনিয়ার নিয়ামতে যারা প্রাধান্য দিবে, যারা আখিরাতকে ভুলে যাবে, আল্লাহকে যারা প্রত্যাখ্যান করবে, আল্লাহর অবাধ্যতায় যারা চলবে, আল্লাহর সীমা লঙ্ঘন যারা করবে, আল্লাহর সাথে যারা সীমা লঙ্ঘন করবে, আল্লাহর সাথে যারা নাফরমানি করবে, এই মানুষগুলোর জন্য সুন্দর একটা জায়গা বানানো হয়েছে। এই জায়গাটার নাম হলো ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া। জাহান্নাম বানায় রাখছে আল্লাহ তাআলা। জাহান্নাম জোরে বলেন কি বানায় রাখছে? আওয়াজ দিয়ে বলেন কি বানায় রাখছে? জাহান্নাম। জাহান্নাম বেশি দূরে না, জাহান্নাম অতি নিকটে। জাহান্নামে হাসরে দেখাবে, হাসর থেকে জান্নাতের দূরত্ব হবে 30,000 বছরের পথ। কত হাজার? হাসরের মাঠ থেকে জান্নাতের দূরত্ব 30,000 বছরের পথ। হাসরের মাঠ থেকে জান্নাতের জাহান্নামের দূরত্ব 1 মাসের পথ না, 1 সেকেন্ডের পথ না। নাউজুবিল্লাহ বলবেন। জাহান্নাম দুনিয়ার জমিন থেকে মায়ের জগৎ যেমন কাছে, হাসরের মাঠ থেকে জাহান্নাম তত কাছে। মায়ের জগৎ থেকে দুনিয়া যেমন কাছে, হাসরের মাঠ থেকে জাহান্নাম তার চেয়ে বেশি কাছে। মায়ের জগৎ থেকে দুনিয়ার দূরত্ব মাত্র 4 আঙ্গুল। কয় আঙ্গুল? মায়ের জগৎ থেকে, মায়ের পেট থেকে পৃথিবীর দূরত্ব মাত্র 4 আঙ্গুল। আপারে এই আম্মা জান, মায়ের জগৎ থেকে পৃথিবীর দূরত্ব মাত্র 4 আঙ্গুল, মাত্র 4 আঙ্গুল। এ ভাই, বিবেকের কান দিয়ে শুনে, মায়ের জগৎ থেকে, মায়ের পেট থেকে পৃথিবীর দূরত্ব হলো 4 আঙ্গুল। এর চাইও বেশি নিকটে হলো জাহান্নাম। হাসরের মাঠ থেকে বেশি কাছে জাহান্নাম। ঠিক আছে, ঠিক আছে বলেন না, ঠিক আছে? আর আরো জোরে বলেন না, ঠিক আছে? জাহান্নাম কাছে। হাসরের মাঠ থেকে জান্নাতের দূরত্ব কয় হাজার বছরের পথ। আওয়াজ দিয়ে বলেন কয় হাজার। জাহান্নাম কিন্তু মায়ের জগৎ থেকে দুনিয়া যতটা কাছে, তার চাইতে বেশি গুণ কাছে হাসরের মাঠ থেকে জাহান্নাম। ওর চাইতে বেশি দূরে দুনিয়ার জমিন থেকে কবরের দূরত্ব হলো মাত্র 2.5 হাত। কবরের দূরত্ব হলো মাত্র 2.5 হাত। আর জান্নাতের দূরত্ব হলো 1,20,000 বছর। 1,20,000 বছরের পথ জান্নাত দূরে, জাহান্নাম অতি নিকটে, অতি নিকটে, অতি কাছে, অতি কাছে। আমরা মানুষেরা তো অলস হয়ে গেছি, কারণ অনেক বক্তা ওয়াজ করে যে আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিব। কথা বলে একবার যদি বিসমিল্লাহ বলতে এত সওয়াব, এত কেউ যদি
একটা মাহফিলে এক গুনাহ মাফ করে দিবে, দিলে জান্নাতে যাইবো গা। এত বেশি বেশি আরামের বয়ান বক্তারা করেছে, বেশি আরামের বয়ান করার কারণে জাতির কপালে ব্যারাম দেখা দিয়েছে। জাতির কপালে ব্যারাম দেখা দিয়েছে। কি ব্যারাম? যে এখন আর জাতি কষ্ট করে নাচে আসতে চায় না, এখন আর জাতি কষ্ট করে পর্দা লাগাইতে চায় না, এখন আর জাতি কষ্ট করে হালাল খাইতে চায় না, এখন আর জাতি জিনার থেকে মুখ ফেরায় না। কারণ বলে যে জান্নাতের দিন পাবোই পাবো। কথা বলেন ঠিক কিনা? এত ইজি মনে করলে তো হবে না, এত সহজ মনে করা যায় না। আল্লাহ হাসরের জাহান্নাম দেখাইবো। আরেক জায়গায় কই ফাইনাল জাহিমা গিয়াল মাওয়া, যারা দুনিয়াকে প্রাধান্য দিল, আল্লাহর সীমালঙ্ঘন যারা করলো, অবাধ্য যারা করলো, চললো, এর জন্য আল্লাহ তাআলা জাহান্নাম বানায় রাখছে। একটু আগে বলছিলাম এই এলাকার উপর দিয়ে বোরকাটা ব্রিজের উপর দিয়া 300 কিলোমিটার বেগে ঘূর্ণিঝড় আসতে পারে। 10টার পূর্বে আসবে, কিন্তু যাবার জন্য সবাই পাগল, ডরায়া ডরায়া ভয়ে ভয়ে আসবে, কিন্তু সবাই চলে যায়। কিন্তু এই ঘূর্ণিঝড় আসবে কি আসবে না কোনো গ্যারান্টি নাই। আছে? কোনো গ্যারান্টি নাই। ঘূর্ণিঝড় আসবে কি আসবে না কোনো গ্যারান্টি নাই। ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, জাহান্নাম বানায় রাখছে আল্লাহ। জাহান্নাম বানায় না, আল্লাহ বানায় রাখছে। আপনাদের মনোযোগ নাই তো, কথা বলেন নাকি? মনোযোগ আছে? আমি কি বললাম এটা বলেন তো দেখি, বলেন না। আফসোস, 1000 টাকা খরচ করে আয়োজন, আপনাদের কথাই মনে রাখতেছেন না, খেয়াল করে শুনতেছেন না। আল্লাহ জাহান্নাম বানায় রাখছে। বলেন আল্লাহ কি বানায় রাখছে? আরো যারা বলেন কি নাম? বানায়া রাখছে। এতে কোনো সন্দেহ নাই। সবকিছুই বুঝেন, সবকিছুই আমরা জানি, কিন্তু মানার বেলায় তো কাজে নাই। কাজে নাই, কেন কাজে নাই? আল্লাহরে আমরা কঠিন দর ডরাই না, আল্লাহ আমরা সাধারণ দল ডরাই। সাধারণ দল ডরানো যাইব না। মুহাজিরে মক্কার সামনে আল্লাহর বান্দারা এসে দাঁড়ায় বলে, আমরা কবুতর জবাই করি নাই। কেন জানেননি? যেদিকে তাকায় সেদিকেই মাহবুব দেখা যায়। ওগো আল্লাহর ওলি গো, আল্লাহরে না দেখা একটা জিনিস আমাদের বুঝে এসে গেছে গা। আল্লাহরে আমরা না হয় না দেখি, আল্লাহ তো আমাদেরকে দেখে। কথা বলেন, আল্লাহ কাদেরকে দেখে? আওয়াজ দেয়া বলেন, কাদেরকে দেখে? যখন ওজনে কম দেন কে দেখে? খাদ্যে ভেজাল দিলে কে দেখে? কাজে ফাঁকি দিলে কে দেখে? অন্যের হক নষ্ট করলে করে কে দেখে? জমিনের দলিল চুরি কইরা আমার নামে লেখা নিলাম, কেউ দেখলো না, কেউ জানলো না, কে জানে? এই চিন্তা যদি অন্তরের মধ্যে কোনো দুজাহানের কোন ভাই যদি এই চিন্তাটা রাখে যে আমি আল্লাহরে দেখি আর না দেখি, আল্লাহ তো আমারে দেখে, আমি আল্লাহরে দেখি আর না দেখি, আল্লাহ মোরে দেখি, আমি আল্লাহরে দেখি আর না দেখি, আল্লাহ তো মোরে দেখে। কোন আমল যদি মনে না থাকে, আব্বা এ ভাই পাও মোবারক দুইটা ধইরা, আমি আপনাদের ধইরা বলতে প্রস্তুত আছি, আপনার ময়লা যুক্ত পাওটারে জিম্মা দেওয়ার দিতেও প্রস্তুত আছি। কিন্তু শর্ত হলো, কথাগুলো দিন বুঝেন, বুঝা মাইনা মানলে আল্লাহ 4টা পুরস্কার দেয়া আমারে আপনারে জান্নাতে ঢুকাইয়া দেব। বলেন সুবহানাল্লাহ। 4টা পুরস্কার পাবো শুধু 2টা কাজ করলে। 1 নাম্বার
আমরা আল্লাহরে ডরাবো তো ডরাবো, শুধু ডরাবো না, কঠিন ডরাবো না, শরম পায়া পায়া আল্লাহরে ডরাবো। কি পায়া পায়া ডরাবো বলেন না বাপ? হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আল্লাহর রাসূলের শ্বশুর, तमाम বিশ্বের 2 নম্বর খলিফা উমর ইবনে খাত্তাব খলিফার জিন্দেগিতে হযরত উমরের 84 বছরের হায়াতের জিন্দেগি ছিল। হায়াতের জিন্দেগির শেষের দিকে 12 বছর তিনি তামাম দুনিয়ার অর্ধেক দুনিয়া রাজত্ব করে, এত বড় সম্রাট, যেই সম্রাট তামাম দুনিয়ার অর্ধেক দুনিয়া রাজত্ব, অর্ধেক দুনিয়া রাজত্ব করতে वाला সম্রাট কান্দে, ভয় কান্দে, কান্দে কান্দে গালের জওয়ানগুলো, গালের নিরোগী জায়গাগুলো চোখের পানি তারা ঘাম হয়ে গেছে। সাথীরা দেখে বলি আমিরুল মুমিনিন গো, ওষুধ লাগান, ওষুধ লাগান, না বলু পরিষ্কার করে ভালো করে নেন, কারণ আপনি আমাদের সম্রাট, আপনি আমাদের নেতা, নেত্রের মুখের মধ্যে যদি ঘাম থাকে কেমন থাকে, এজন্য ঘাগুলো সুন্দর করে পরিষ্কার করে নেন। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন কর, আমার সাথীরা শোনো, আমার গালের ঘাগুলো তোমরা ভালো করতে বলতেছো, ভালো দেখা যায় না বলে, খারাপ দেখা যায় বলে ভালো বানাইতে বলো, কিন্তু আমি জানি আল্লাহ হাসরের মাঠে দিন কায়েম করবে, এমন কায়েম করবে সেখানে নাম ধরে ধরে, নাম ধরে ধরে আল্লাহ তাআলা ডাক দেবে, মুখের বেটা ওমর, ওমরের খাত্তাবের বেটা ওমর, মুহাম্মদের বেটা আবু বকর, আরে আফফানের বেটা ওসমান, আবু তালিবের বেটা আলী, আমির মুয়াবিয়া, আব্দুর রহমানের বেটা আউফ, আরে আউফের বেটা আব্দুর রহমান, এরকম করে মুহাম্মদ বিন আব্দুল্লাহ, মুহাম্মদের আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, মুহাম্মদের বেটা আব্দুল্লাহ, এরকম বাবার নাম তোরা ধরা হাসরের মাঠে আল্লাহ প্রত্যেকটা মানুষের কান করায় দাঁড় করায় পাঁচটা কথা জিজ্ঞেস করবে। কয় কথা জিজ্ঞেস করবে? 5 কথা জিজ্ঞেস করবে। কবরে গেলে পরে 3 কথা, আবার হাসরে গেলে পরে 5 কথা। 3 আর 5 কত হয়? কোন মানুষ যদি 8টা প্রশ্নের জবাব নিজেকে সাজাইতে পারে, আল্লাহ তাআলা তার জন্য 8টা জান্নাতের দরওয়াজা খোলা রাখবে। সুবহানাল্লাহ। কেউ যদি নিজের 8টা কথা, 8টা প্রশ্ন যদি কোন মানুষ জানা রাখতে পারে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওর জন্য 8টা জান্নাতের দরওয়াজা খোলা রাখবে। কবরে জিজ্ঞাসা তোমার রবকে, দিনকে, নেতাকে, কথা কয় না। কবরে জিজ্ঞেস করবে তোমার রবকে, তোমার দিনকে, তোমার নেতাকে, 3 কথা। হাসরে জিজ্ঞেস 5 কথা। এখন যারা এই জায়গায় এখানে যারা বসা, যদি জিজ্ঞেস করি আমরা সবাই মুসলমান, জিজ্ঞাসা বলে তো আল্লাহ হাসরে কবরে মিলায়া 8টা কোন কথা জিজ্ঞেস করবে? কারো জানা নাই, কারো জানা নাই রে, কারো জানা নাই, কারো জানা নাই রে। কথা বলেন, কথা বলেন, জানা আছে? বলেন জানা আছে? কেন নাই? ওয়া আসারুল হায়াতাদ দুনিয়া, আমরা দুনিয়ারে প্রাধান্য দিলাম, দুনিয়ারে আপনজন বানাইলাম, দুনিয়ারে প্রিয়জন বানাইছি, দুনিয়ারে আপনজন বানাইছি, কারণ দুনিয়ারে আপনজন বানাইছি, কারণ চলে গেছে গা। এরপরে আর কত বড় সম্রাট যারা দুনিয়ারে আপনজন বানায় আনিছে, এদের নাম জগন্নের খাতায় চলে গেছে গা। আর যারা আখিরাতে প্রাধান্য করে
এদের নাম ওলিদের খাতায় চলে গেছে না, কথা বলেন না? যাদের নাম দুনিয়ার প্রধানের মধ্যে এরা জঘন্যতম চিঙ্গিস খানের খাতায় নাম চলে গেছে। এদের নাম চিঙ্গিস খানের খাতায়, এদের নাম হালাকু খানের খাতায়, এদের নাম মির্জাপুরের খাতায়, এদের নাম বেঈমানের খাতায়, এদের নাম আবু জেহেলের খাতায়। কথা বলেন না কেন? আর যারা দুনিয়াকে প্রাধান্য না দিয়া আখিরাতকে যারা আপনজন বানিয়ে নিয়েছে, এরা বড় বড় আল্লাহর ওলি হয়ে গেছে। আরে একজন আল্লাহর ওলি, একজন আল্লাহর ওলি কমসে কম ৭০,০০০ মানুষের, ৭০,০০০ আপনজনের আল্লাহর জান্নাতের দিকে নিয়ে যাওয়ার অধিকার লাভ করবে। সুবহানাল্লাহ। হযরত ওয়াইস আল-কারনী এমন বড় বুজুর্গ, এমন বড় আল্লাহর ওলি, সত্যে দুজাহানকে দেখার সুযোগ পায় নাই, দেখার সময় হয় নাই। জীবিত ছিল, ইয়ামানে বসবাস করত। চিঠি লিখতো, আল্লাহর রাসূল আপনার সঙ্গে দেখা করতে মনে চায়, কিন্তু আমার মা অসুস্থ। সরকার কয় না না, তোমার মা অসুস্থ, ভালো না হওয়া পর্যন্ত তুমি আমাদের দেখতে আইসো, আগে মায়ের ভালো করো, তারপরে আমার কাছে আও। ভালো হয় নাই মা, ভালো হয় নাই, মাও ভালো হয় নাই, সরকারের সঙ্গে দেখাও হয় নাই। সরকার দুনিয়ার জিন্দগি থেকে বিদায় নিয়ে জিন্দা নবী হায়াতুন নবী রওজা আতহারের শোয়া আল্লাহর ওলি ওয়াইসুল কারনী মাও দুনিয়া জিন্দগি থেকে চলে গেছে গা। আশায় আশায় আসতেছে সরকারের দেখার জন্য, কিন্তু পথের মধ্যে খবর হয়ে গেছে গা, না না তোমার আর আল্লাহ নাই, আল্লাহর বান্দা, সরকারের দেখা হবে না। আল্লাহর রাসূল দুনিয়ার জিন্দগি থেকে বিদায় নিয়ে জায়গা পরিবর্তন করে রওজায়ে মুবারকে শোয়া গেলে আর দেখা যাবে না। সেটাবেলা কান্নাকাটি শুরু করে দিয়েছে, আল্লাহ দেখতে পারলাম না, সরকার আমি দেখতে পারলাম না, ইমামুল আম্বিয়া আমি দেখতে পাইলাম না। দোয়া মঞ্জুর হয়ে গেছে। এত বড় আল্লাহর ওলি যে ওয়াইসুল কারনীর বানিয়েছে, ওনার সুপারিশে আল্লাহ তাআলা অন্তত ৭০,০০০ পাগল বান্দা বান্দিরে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। যে কথা কোন জায়গা থেকে কোন গাতে চলে গেছিলাম না, বড় বড় আল্লাহর ওলি যারা, এই আল্লাহর ওলিরা কিন্তু শুধু শুধু আল্লাহরে ডরায় না, লজ্জার সঙ্গে আল্লাহরে ডরায়, কঠিন ডর লজ্জা মিশ্রিত আল্লাহরে ডরায়। আজ থেকে আমরাও শরণ পায়া পায়া আল্লাহরে ডরাবো। মুয়াজ্জিন কইব হাইয়া আলা সালাহ, কেমনে মসজিদে না যায় পারি। মুয়াজ্জিন আযান দিব, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, as-salatu khairun minan nawm, as-salatu khairun minan nawm। মাঝেতে ঘুম ভালো। সম্মানিত উপস্থিতি, এজন্য আমরা যদি আল্লাহকে ডরাইতে পারি, আল্লাহর যদি লজ্জার সাথে ডরাইতে, রবের সামনে আমি কিভাবে ডরাবো, এই ফিকির যদি আমাদের কলিজায় থাকে, তাহলে আর বেপরদায় আল্লাহর হুকুমের বাইরে চলা সম্ভব হবে না। ২ নাম্বার, নফসের গোলামি করা যাবে না, নফসের প্রবৃত্তি করা যাবে না। আল্লাহ তাআলা কি করবে? ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, আল্লাহ এর জন্য জান্নাত বানায় রাখছে। জান্নাতে গেলে চিরজীবন, চিরযৌবন, চিরশান্তি, চিরসুস্থতা সহ 10টি পুরস্কার দিয়া আমাকে আপনাকে ধন্য করে দিবে। জোরে সরে বলেন সুবহানাল্লাহ। এখন আমাদের হযরতরা চলে আসতেছে, দেখে দেখে সবাই আলোচনা রাখবেন। আমি অন্ধ হতভাগা, ইলম গায়রে ইলম, না আছে কোরআন হাদিসের ইলম, না আছে কোনো বুদ্ধি, না আছে কোনো জ্ঞান, হতভাগা একজন অযোগ্য অসচ্ছল প্রতিবন্ধী। আপনাদের মাঝে 2-4 খান কথা রাখার চেষ্টা করেছিলাম, যতটুকু বলেছি
ভুল কথাগুলো আল্লাহ মাফ করে দেখ, সকলে বলেন না আমিন। সহিহ কথাগুলোর উপর আমাদের সকলকে আল্লাহ আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ।